আচ্ছা, যদি এমন কোনো ফোন হয় যেখানে 7200 mAh ব্যাটারি আছে, IP69 রেটিংস আছে, তার উপর আবার ভিভোর ব্র্যান্ডিং আছে, তার উপর আবার ডিসপ্লেতে যদি 120 হার্টজের রিফ্রেশ রেট থাকে, তাহলে কেমন হতো? আবার সেই ফোনটা যদি বাজেটে পাওয়া যেত তাহলে কেমন হতো? তো সেই রকম একটা ফোন নিয়ে ভিডিওতে আলোচনা করবো, যেটা এই সদ্য লঞ্চ করেছে ভিভোর তরফ থেকে, পুরো বাজেটে ফোন, ভিভোর Y51 Pro। যেই ফোনটা হয়তো অফলাইন সেন্ট্রিক ফোন, তাই ইউটিউবে বেশি ভিডিও পাবে না। আর এটা অফলাইন সেন্ট্রিক ফোন, অনলাইনে অত বেশি মার্কেটিংও হয় না, অফলাইনে এগুলো বিক্রি হয় ওয়াই সিরিজ যেহেতু। তো Y51 Pro এই ফোনটাকে নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব। এই ফোনটির কি কি পজিটিভ দিক আছে, কি কি নেগেটিভ দিক আছে, সবকিছু আলোচনা করব। তো এই ফোনটিতে কি কি পজিটিভ আছে সেগুলো আগে বলে দিব, তারপরে ভিডিও শেষে নেগেটিভ করব। তো পজিটিভে যদি দেখতে হয়, ফার্স্টে আমি এই আনবক্সিং দিকে যাবো না, পুরো ডাইরেক্ট রিভিউ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে যেটা হচ্ছে ডিজাইন। এই ফোনটি ডিজাইন প্রথমেই দেখলে মনে হবে যে ভিভো V70 সিরিজ আমি ধরে আছি, কিন্তু এটা ভিভো V70 সিরিজের মতো লাগলেও এটা কিন্তু ভিভো V70 সিরিজ নয়, এটা হচ্ছে ভিভো Y51 Pro। এই ফোনটি পুরো V70 সিরিজের মতো, কালারটাও এবং হ্যান্ড ফিলটাও পুরো সেম, তবে একটু ফোনটা ভারী হবে, কারণ ফোনটিতে 7200 mAh ব্যাটারি আছে আর 44 ওয়াটে চার্জিং সাপোর্ট করে। তো এই চার্জিং এর ব্যাপারে পরে বলবো। আর এই ফোনটিতে এত বেশি ব্যাটারি থাকার জন্য ফোনটি হালকা ভারী আছে, একটু মোটা ফিল আসবে। তবে ফোনটিতে যদি ডিজাইন দেখতে হয়, প্লাস্টিক বডি আছে কিন্তু গ্লাসের মতো লুক দিবে, মানে প্রিমিয়াম লুক দিবে। V70 সিরিজের সাথে কম্পেয়ার করছি, মানে প্রিমিয়াম লুক তো দিবেই। ফ্রেমটাও প্লাস্টিক আছে, তবে সামনে কিন্তু মিলিটারি গ্রেডের প্রোটেকশন আছে, তাই ফোনটি হাত থেকে পড়ে গেলেও কিচ্ছু হবে না, মানে কোনো কিছু অসুবিধা হবে না। তারপর আবার IP68 IP69 রেটিংস আছে, তোমার ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবে। তো সব দিক থেকে, ডিজাইনের দিক থেকে, লুক দিক থেকে কিন্তু এই ফোনটা দারুণ। আমার লুকটা সত্যি পছন্দ হয়েছে, হ্যান্ড ফিলটাও দারুণ লাগছে। তবে এক হাতে, যাদের ছোট হাত, এক হাতে ইউজ করতে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু ফোনটির লুক আর ডিজাইন ঠিকই আছে। এই ফোনটিতে ক্যামেরা সেট আপে সেটা মেটাল বডি আছে, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। যদি ডিসপ্লেতে বলতে হয়, 6.75 ইঞ্চির ফুল এইচডি প্লাসের এলসিডি প্যানেল আছে। তো অ্যামোলেড দিলে হয়তো বেটার হতো, কারণ বাজেট অনুযায়ী অ্যামোলেড হয়তো লাগতো, কিন্তু এই ফোনটিতে আইপিএস ডিসপ্লে আছে। আর এই ফোনটিতে ব্রাইটনেস কিন্তু খুবই ভালো আছে, 1250 নিটসের পিক ব্রাইটনেস আছে, তাই আউটডোরে ইনডোরে হয়তো অসুবিধা হবে না। যারা আউটডোরে ফোনটিকে বেশি ইউজ করো তাদের ক্ষেত্রে ফোনটি কোনো রকমের সমস্যা দিবে না। আর এই ফোনটিতে 4K HDR মোডে তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পাবে। ইউটিউবে ভিডিও কোয়ালিটি জাস্ট দেখো, অসাম লাগবে। কালারগুলো ব্যাপক আছে, পাঞ্চি কালার হবে, ভিভিড টাইপের কালার, ফোন দেখতে ভালো লাগবে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু খুব দারুণ হবে। মানে যারা এই অফলাইনে ফোন কেনে তারা কিন্তু বেশিরভাগ ইউজার কিন্তু মাল্টিমিডিয়া টার্গেট করে, তারা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করতে ভালোবাসে এই ফোনগুলোতে। তো তাদের ক্ষেত্রে এই ফোনটি কিন্তু নিরাশ হবে না। এই ফোনটিতে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু ভালো আছে। সাউন্ডে আরো ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে, 400% পর্যন্ত সাউন্ড বুস্টিংও পেয়ে যাবে। তো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, সাউন্ড বা ভিডিও সবকিছু কিন্তু দারুণ। এবার বলবো এই ফোনটির প্রসেসর। আগে বলে দিই, এই ফোনটিতে 8128 আমার কাছে যেটা আছে সেটা দাম হচ্ছে 25,000 টাকা। তো 25,000 টাকা বাজেট অনুযায়ী এই ফোনটিতে প্রসেসর হয়তো একটু দুর্বল হবে, কিন্তু দুর্বল নয়, কারণ এখনকার সব ফোনেরই দাম বাড়ছে এআই এর জন্য, সব ফোনেরই দাম বাড়ছে। দামের দিক থেকে প্রসেসর কিন্তু জাস্টিফাই করে। ফোনটিতে প্রসেসরে মিডিয়াটেক ডায়মেনসিটি 7360 এর প্রসেসর আছে, যেটা 4 ন্যানোমিটার বেস্ট প্রসেসর, 5G প্রসেসর। আর এই প্রসেসরের জন্য তোমরা 60 FPS এ বিজিএমআই খেলতে পারবে, যদিও 90 FPS সাপোর্ট করবে না, আর 90 FPS এ আপডেট আসবেও না। আর এই ফোনটিতে আন্তত স্কোর 9 লাখের কাছাকাছি আন্তত স্কোর পেয়ে যাবে, তাই আন্তত স্কোরেও এই ফোনটিতে কোনো রকম নিরাশ হবে না। তবে গেমিং এক্সপিরিয়েন্স বেশি করবে না, হেভি গেমিং এর জন্য এইসব ফোন নয়। হেভি গেমিং এর জন্য তোমরা ভিভোর আইকিউ আছে, সেগুলো চেক আউট করতে পারো। ওয়াই সিরিজটা সাধারণত এমনি নর্মালি অফলাইন সেন্ট্রিক ফোন হয়, গেমকে অত টার্গেট করে না। যদি সফটওয়্যার বলা হয় তাহলে অরিজিন ওএস এর আপডেট আছে, যেটা খুবই ভালো দিক, কারণ ফান্টাজ ওএস ভিভো তো অনেক দিন থেকে সেখান থেকে হাত ফিরিয়ে নিয়েছে। অরিজিন ওএস এর আপডেটটা এইরকম বাজেট সেন্ট্রিক ফোনে দিয়েছে, খুবই ভালো। অরিজিন ওএস এর স্মুথনেসটা এই ফোনে ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে। অ্যান্ড্রয়েড 16 এর আপডেট আছে, তাই নতুন আপডেট পেয়ে যাবে, পুরো লেটেস্ট আপডেট, 4 বছরের তোমরা আপডেট পেয়ে যাবে। প্রি ইনস্টল অ্যাপ কিছু আছে যেগুলোকে তোমরা আনইনস্টল করতে পারবে। আর ভিভোর অরিজিন ওএস এর স্মুথনেস কিন্তু ফার বেটার দেন ফান্টাজ ওএস। ক্যামেরাতে বলা হয়, ভিভো ভি সিরিজের মতো ক্যামেরা আশা করবে না। ওয়াই সিরিজ আমি আগেই বলেছি সবকিছু টাচ করে যাবে, অলরাউন্ডার টাইপ ফোন। তো এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিয়েছে, যেটা কোনো কাজের না। আর সেলফিতে কিন্তু অনেকটাই ডাউনগ্রেড, 8 মেগাপিক্সেলের সেলফি দিয়েছে। যদিও আমার এই ফোনটিতে যে ব্যাক ক্যামেরাতে ফটোগুলো খুব দারুণ লেগেছে, ফটো স্যাম্পল তোমরা দেখতে পাচ্ছ। প্রোটেক্ট সেন্সরে 3টি মোডে তোমরা ফটো তুলতে পারবে, 26mm, 39mm এবং 57mm। কিন্তু দারুণ। আমি ফটো স্যাম্পলগুলো কয়েকটা দেখাচ্ছি, যেগুলো আউটডোরে দেখতে পাচ্ছ তোমাদের। লাইট কিন্তু, লাইট কন্ট্রোল কিন্তু খুব ভালো আছে, স্কিন টোন ঠিক আছে, ওকে টাইপ আছে। মানে এইরকম বাজেটে 24-25 হাজার টাকা বাজেটে ক্যামেরা ফিচার্স কিন্তু দারুণ আছে, ক্যামেরা কোয়ালিটিও দারুণ আছে, ফটো কোয়ালিটিও দারুণ আছে। ভিভোর ফোনে এখন কিন্তু ক্যামেরা সেট আপটা ভালো দেয়, ক্যামেরা কোয়ালিটিটা, ফটো কোয়ালিটিটা কিন্তু দারুণ রাখা
রাখার চেষ্টা করছে। ফোনটিতে ব্যাকে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে 4K 30fps, কিন্তু সেলফিতে 1080p 30fps ভিডিও রেকর্ডিং দিয়েছে, যেটা ডাউনগ্রেড হতে পারে, কারণ 4K দিলে হয়তো বেটার হতো, দুপাশে 4K থাকতো বেশি মজা হতো, কিন্তু সামনে কিন্তু 4K আপডেট দেয়নি। কোয়ালিটি কিন্তু ঠিক আছে, সেলফিতে যেটা দেখতে পাচ্ছ এটা সেলফিতে ভিডিও রেকর্ডিং হচ্ছে। তো এর স্যাম্পলটা দেখো, একটু স্টেবিলাইজেশনের অভাব আছে, ওআইএস অতটা ভালো নয়। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাক ক্যামেরাতে লাইট কন্ট্রোলও ঠিক আছে, সামনে পিছনে গাছের পাতাগুলোর কালারও ঠিক আছে, এবং হিউম্যান বডিতেও ভালো কালার আসছে। আর এই ফোনটিতে ডুয়েল ভিডিও রেকর্ডিং করতে পারবে, ক্যামেরাতে যে সমস্ত ফিচার্স তোমাদের লাগে সে সমস্ত ফিচার্স কিন্তু এই ফোনটিতে আছে। ওয়াটার ফটোগ্রাফিও আছে, ওয়াটার ভিডিওগ্রাফিও আছে। আর এই ফোনটিতে ক্যামেরাতে বলো বা ভিডিওতে বলো 10x পর্যন্ত কিন্তু জুমে সাপোর্ট করে। এত কিছু পজিটিভ বললাম, মাঝে মাঝে একটু নেগেটিভও জানা যাক। এই ফোনটিতে কিন্তু আইআর ব্লাস্টার নেই, NFC নেই, তারপরে কিন্তু চার্জিং স্পিডটা অনেকটাই স্লো, কারণ 44 ওয়াটে চার্জিং দিয়েছে, 7200 mAh ব্যাটারিতে অনেকটাই টাইম লাগবে। তারপরে আছে একটু আল্ট্রাওয়াইড সেন্সার দিলে হয়তো একটু ভালো হতো, আর ভারী একটু মোটা লাগবে, ভারী ফিল আসবে, বাজেট অনুযায়ী হয়তো একটু ফিল আসবে, মোটা ফিল। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে ভালো। তো 25,000 টাকা থেকে এই ফোনটির বাজেট শুরু। 25,000 টাকা দুটো ভেরিয়েন্টে পেয়ে যাবে, 25,000, 27,000 এরকম একটা আছে, 8/128 আর 256। তো এই ফোনটি যদি অফারে কিনতে চাও তাহলে অবশ্যই রেখা টেলিকমে যোগাযোগ করো। রেখা টেলিকমে তোমরা লাইভ এক্সপিরিয়েন্সের সাথে সাথে ফোনটিকে আরো ভালো ডিসকাউন্টে পেয়ে যাবে, বেটার ডিলে কিন্তু পেয়ে যাবে, আর গিফট তো আছে। তো রেখা টেলিকমে অবশ্যই যোগাযোগ করো এই ফোনটি কেনার জন্য। তো আশা করি এই ফোনটি তোমাকে নিরাশ হবে না, নিজে নিজে এক্সপিরিয়েন্স করে কিনতে পারবে। ফোনটির কোন ফিচার্স তোমাদের ভালো লেগেছে তার অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের ক্ষেত্রে কোন ফিচার্সটা ইম্পর্টেন্ট লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর ভিভো লাভার্স অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। আর পরের আপডেটগুলি পাওয়ার জন্য, পরের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আসছে ওপো তরফ থেকে কোনো একটা লেটেস্ট ফোন। তো দেখা হবে, টাটা।